নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ আমি পটল দিয়ে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। পটল পোস্ত আমরা সবাই খেতে ভালোবাসি বা বানাতেও সবাই জানি, তবে এই পটল পোস্ত কিন্তু একটু অন্যরকম, মানে আমি একটু অন্যভাবে বানিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা। পটলগুলো কিন্তু আমি একটু অন্যভাবে ছাড়াচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পটলের খোসা আমি ছাড়াচ্ছি না, জাস্ট ছুরি দিয়ে পটলের গাটা চেঁচে নিচ্ছি। প্রথমে দুদিকটা কেটে বাদ দিয়ে ছুরি দিয়ে এভাবে চেঁচে নিয়ে লম্বাভাবে দু টুকরো করে নিয়ে তারপর আবার সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবে সমস্ত পটলগুলোই আমি কেটে নিলাম। তো এখন আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পটলটা দিয়ে আমি ভেজে নেব। অল্প লবণ আর হলুদ দিয়ে পটলটা আমি ভেজে নিচ্ছি। এই রকম একটু লাল কালার চলে এলেই পটলটা আমি তুলে নেব। আর এই তেলেই কিন্তু আমি আলুটাও ভেজে নেব। আলুটাও দেখতে পাচ্ছেন আমি লম্বাভাবেই কেটে নিয়েছি, আর আলুটাতেও লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আমি ভাজবো না, যে আলুটা একটু লম্বাভাবে সরুভাবেই কাটা, এতেই কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। এই রকম একটু লাল লাল করে ভেজে নিয়েই আমি আলুটা তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে নেবার পর কড়াতে আমি আরও 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিলাম কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে মানে ভেজে নেবার পর আমি দিয়ে দেব রসুন কুচি। 4-5টা রসুন আমি সরু করেই কেটে নিয়েছি। রসুনটা দিয়েও আমি ভেজে নেব। রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ। এই রান্নাটা নিরামিষভাবেও বানানো যায়। যদি নিরামিষ কোনো দিনে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা দেবেন না, বাদ বাকি রেসিপিটা কিন্তু একই থাকবে। আচ্ছা, এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নিই। মিক্সিতে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল, সাথে 2টো কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো অবস্থাতেই এটা গুঁড়ো করে নেব, জল না দিয়ে। মোটামুটি একটু গুঁড়ো হয়ে গেলে তারপর জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। মিহি একটা পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস। আর টমেটো যখন দিয়েছি সাথে লবণ তো দিতেই হবে। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে গলে যাবে, সাথে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তো ঢাকা চাপা দিয়ে 1-1.5 মিনিট আমি রান্নাটা করে নিতেই কিন্তু টমেটো আর পেঁয়াজটা খুব ভালো মতোই নরম হয়ে গেছে। এখন আমি মশলা দেব, তবে খুব বেশি মশলা এতে আমি দিচ্ছি না, শুধুমাত্র দেব এখানে কাশ্মীরি লঙ্কা। ঝাল লঙ্কাটা আমি এখানে ব্যবহার করব না, কারণ কাঁচা লঙ্কাটা আমি বাটাই দিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষে নেবার পর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলটা। আলু পটলটাও মশলার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, মানে কষে নিতে হবে। স্বাদ মতো লবণ, অল্প চিনিও আমি দিয়েছি। সব কিছু মিশিয়ে নেবার পর আমি দিয়ে দেব পোস্ত বাটাটা। আর পোস্ত বাটাটা পটলের সাথে মিশিয়ে নেবার পর মিক্সি জারটাতে অল্প জল দিয়ে মিশিয়ে নিয়ে আমি সেই জলটাও আমি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখাই হবে, তার জন্য খুব বেশি আমি জল দিইনি। এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা ঠিক আছে নাকি, যদি প্রয়োজন পড়ে তো এই সময় দিয়ে দেবেন। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব। তবে একটা কাঁচা লঙ্কা দিয়েই আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। সব শেষে যদি কাঁচা লঙ্কাটা এইভাবে দেওয়া যায় তাহলে লঙ্কার কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেবার পর আমি চাপাটা খুলে নিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি কাঁচা সরষের তেল এখানে একটু ছড়িয়ে দেব। যেহেতু পোস্ত দিয়ে আমি রান্নাটা করছি তাই কাঁচা সরষের তেলটা দেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে এখনই তা করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।